হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি আল্লাহর রহমতে সব ভালো আছেন, আমিও আছি আলহামদুলিল্লাহ। আজকে আবার আর একটা ব্লগ শেয়ার করবো সবার লগে। আশা করি আমার আজকের ব্লগটা সবার কাছে ভালো লাগবো। এটা আছিল আমার গত স্যাটারডের ব্লগ। তো স্যাটারডে তো বাচ্চারাও গড়ো আসলা, তো সকালবেলা একটু লেটেও আসতে দিলে ঘুম থেকে উঠি আর আজকে ফিটা বিরান করমু, 6 ফিটা বিরান। আমরা বিরানও হই, অন্য কেউ কোন নামে হইন জানি না। তো আমি কেন পেঁয়াজ কাটিয়ে নিলাম 6 ফিটা বিরান করার লাগে। আর এই ফিটাটা দেশটাকে দিছিলা আমার একজন মা ইয়ে, আমার নতুন মা ওই যে আমার যে বাইর বিয়ে হয়েছিল তার হরিয়ে দিছইন আমার লাগি 6 ফিটা হানদেশ, তারপরে আতর বলা সেমাই ওটা দিছইন। তো আমার মাওয়াইর লাগি সবে দোয়া করবা। এত মজার ফিটা কি এত মজার আসলে ফিটাটা আছিল। ফিটাটা যেমন খাইটা ফাঁকছে, খুবই মজার একটা ফিটা আছিল। তো কিছু খাইছিলাম, আমার বাই যে দেশে গেছিল আমার বাইটাই দিছিলা কি, আমিও তো যাইতাম আসলাম, আমি তো আর যাইতে পারলাম না, আল্লাহর হুকুম নাই। তো কিছু খাইছি আর ডিপো রাখছিলাম কিছু। তো কই আজকে যখন বাচ্চারাও গরু আসইন আর আমার বাচ্চাই তো ফিটা বিরান তারা বালা ফাইন। তো বিরান করলাম কি এই তো দেখো কাম, আমি ফিটাটারে খাটিয়া আর জিপলক বেগো পড়িয়া আমি ডিপোরাকে দিছিলাম। আর আমি ওলা ফিটারে ওলা পাতলা পাতলা করে খাটি, ওমলা আমার হাজবেন্ডে বালা ফাইন তাই ওলা পাতলা পাতলা করে খাটলে। তো ফিটাটা যে ডিপো রাখছি কোনো কিছু যেমন চেঞ্জ হয়েছে না, মজাটা একদম 100%ও রয়েছে। আর খুব সুন্দর দেখবানে ফিটাটা বিরানো হয়, যেমন বাংছেও না, এখানে ফিটাটা খোড়া কিন্তু পারফেক্ট হয়েছে এর লাগে। আর আমি দেখো কাকিলা খাটিয়া নিছি ওমলা পাতলা পাতলা স্লাইস করিয়া, ওলাখান পাতলা পাতলা স্লাইস করে কাটলে ফিটা কিন্তু বিরান করে খাইলে মজা লাগে। আমার কাছে সবটা খাটা করে, যেমন আমি কইনানি চৌকে খাইলে মুখে খায়। তো সব কিছু খাটার মাঝে একটা সুন্দর আছে। আনাজ টানাজও বা সবজি টবজি যেমন খাটার গেছে এক এক ধরনের, শুটকি দিয়ে রানলে একলাখান শেপ, বা মাছ দিয়ে রানলে একলাখান শেপ, বাজি রানলে একলাখান শেপ করিয়া খাটলে সুন্দর লাগে। তো এই তো আমি একটা ফেনোর মাঝে তেল দিলাইছি আর আমি ঘিউ দিলাম না, তেল দিয়েও আমি ফিটাটারে বিরান করলাম। আর পেঁয়াজ দিলাইলাম, কেন পেঁয়াজ একটু বেশি করে দিছি, ফিটা বিরানো বেশি করে পেঁয়াজ দিতে কিন্তু দিলে খাইতে ভালো লাগে। আর পেঁয়াজটাও আমি খাটিয়া নিছি কিলা খান, দেখো কা। আর আমি কেন 1.5টা পেঁয়াজ দিছি মিডিয়াম সাইজর। ফিটা বিরানো বেশি একটু পেঁয়াজ দিলে ভালো লাগে। তো পেঁয়াজটারে আমি একটু সময় বাজিয়ে নিলাম, তারপরে আমি একটু হলুদের পাউডার দিমু। হলুদের পাউডার দিলে আমার হাজবেন্ডে তাই হয় সুন্দর লাগে, তার কাছে ভালো লাগে। তো একটু হলুদের পাউডার দেই। তো হলুদের পাউডার এটা অপশনাল, কেউ চাইলেও দিতে পারবা। এটা কোনো টেস্টের দিকে কোনো কম বেশি নাই আর কি, এটা জাস্ট একটা চকুর সুন্দরও লাগে। তো আমি একটু সামান্য হাফ চার চামচ থেকে কম আমি হলুদের পাউডার দিলাম, জাস্ট কালার হইবার লাগে আর কি। তো আর একটু সময় বাজিয়ে নিলাম। পেঁয়াজটারে কিন্তু বেশি একদম বাজা লাগে না, হাফ কুক করিয়া নিলে হয়ে যায়। এই তো আমি ফিটাটারে দিলাইরাম, আর কিচ্ছু দিতাম না এই কারণের মাঝে আমি। আর লবণ দিব, লবণ প্রথমে দিছি না, পেঁয়াজটারে আমার গলি যাইব করি, আমি চাইরাম আমার পেঁয়াজটা আস্তে আস্তে থাকতো। আর অনেকে দেখছি ধনিয়া পাতা ডিমতা দেন, আমি আর কিছু দেই না। আমি মনে করি ফিটার যে একটা নিজস্ব একটা স্মেল আছে, ধনিয়া পাতা এটা দিলে যেমন ফিটার স্মেলটা নষ্ট হয়ে যাইব, ফিটার স্মেলটা তাকে তাকতো চাইতে ফিটা যেমন খাইতে মজা লাগে। তো এক একজনে এক এক রকম খাইন। এই তো আমি পরিমাণ মতো লবণ দিলাইলাম। তো আশা করি আমার আজকের ব্লগটা সবার কাছে ভালো লাগবো। আমার ব্লগটা যদি ভালো লাগে থাকে তো প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিতে বলবা না। আমার ভিডিও কিন্তু ভিউ হয়, লাইক খুবই কম হয়, আমি জানি না কেনে। সবে মনে হয় ভুলি যান কি ভিডিও দেখার পরে লাইক দিতে। তো মনে করি একটা লাইক দিবা। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া দিবা। আর ইতিমধ্যে তো যারা সাবস্ক্রাইব করছেন সবাইরে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার মন থেকে তো এই তো একটা লিড দিয়ে আমি গুড়িয়া দিলাইছিলাম, আমার ফিটাটা বিরানো হয়ে গেছে, বেশি সময় লাগে না এটা। তো আমি একটু বাজা বাজাও করিয়া নেই, বাজা বাজা করিয়া নিলে আমার কাছে ভালো লাগে। তো আজকের সকালকুর ব্রেকফাস্ট আমরা ফিটা বিরানোই। তো আজকে কই যে তো বাচ্চারা গরু আসেন তো সবে একলগে মিললে খাইলাম আর কি। তো নেক্সট আজকের আমি সিম্পল রান্না বান্না করমু, ওটাও শেয়ার করমু। আমার আজকের রান্না বান্না হইল, আজকে আমি ডাইল আর মেকরুল বাজে করমু। ও মেকরুলটা আমি বিরান করমু। এখানে মেকরুল আমার বাচ্চান তো খুবই প্রিয়। তো আমি এক একদিন মাছ, এক একদিন মাংস, এক একদিন ডাইল ওলাখান আমি বাচ্চান তোরে খাবাই আর কি। তো এই তো আমি এটার মাঝে মেকরুল করমু। আর আমি ডাইল বয়াইছি, দেখাই না। এই তো
আমি ডাইল বয়াইছি। ডাইল আর কিলা বয়াইছি আর দেখাইলাম না, ডাইল তো আর সবে রান্না করতে পারেন। তো তারপরেও আমি যেলা রান্না করি অন্য দিন শেয়ার করবো, আমি যেলাখান রান্না করি আর কি। তো মেকরুল বাজি আমি এখন শেয়ার করবো কিলাখান আমি করি। এদিকে বরাবরের মতন আমি পেঁয়াজ কাটিয়ে নিছি। আমি মেকরুল বাজির মাঝে বেশি পেঁয়াজ দেই, আমার ছোটো ফুরিয়ে বেশি পেঁয়াজ টাইন বালা ফাইন। আর রসুন আমি ফাটার মাঝে চেঁচিয়ে নিছি ডাইল বাগার দিবার লাগি আর মেকরুলও দিবার লাগি আর কি। তো চলো শুরু করি। তো আমি পরিমাণ মতো তেল দিলাইছি, এখন আমি রসুন দিলাইম। পাঁচফোড়ন আমি সামটাইম দেই বা সামটাইম দিই না। এখন সময় এদের সব বাচ্চাই তো তারা হয় বাধা বাধা লাগে, বীজ যেনতা সরিষা অত তারা বাঁচিয়ে ফেলাইতে চায়, তখন বাধা বাধা লাগে। তো পাঁচফোড়ন মাঝে মাঝে দেই, মাঝে মাঝে দেই না। পাঁচফোড়ন দিলে কিন্তু ভালো লাগে, ভালো একটা স্মেল হয়। আর আজকে মেকরুলা আলু দিতাম নাই, আমার ছোটো পুড়িয়া হয়েছে এমনিও করতাম। আজকের দিনটা খুব সুন্দর, আজকালকে রোদ উঠে বাচ্চা, খুব সুন্দর দিন। তো একটু বাইরে যাইনি, সিম্পল দুইটা রান্না করলাম আজকে। রান্দিকে আমি মেকরুলটারে আমি কেটা করি তো একটু একটু করে আমি দই আনাই কি তেল ফেলাই, আমি ডাইরেক্ট ইলাখান আমি দিলাই না, সিফিয়া সিফিয়া তেল ফেলাইয়া দই আমি সিফিয়া সিফিয়া দিই। আরো এই যে আপনার সাইডা সবটি তুলে নেই কি সাড়েনটাই মেকরুল আমার কাছে ভালো লাগে। সামান্য ওলা দই লাই আর বাকি তাল লই না, বেশি দই না। এই তো একটা আমি দেখাইলাম আমি কিলাখান একটু সময় বাজে নিই। এখন আমি মশলা দিলাম, মশলার মাঝে আমি দেই এই তো হলুদের পাউডার দিলাম আধা চা চামচ, কারি পাউডার দিলাম 1.5 চা চামচ, মরিচের পাউডার দিলাম 1 চা চামচ, আর 1 চা চামচটাই কম দিলাম, 1 চা চামচও দিলাম ধনিয়া পাউডার। কারি পাউডারটা একটু বেশি দিলাম আর কি। তো এই তো আমার মেকরুলটা এখন আমি দিলাইম, আমার পেঁয়াজটা একটু সময় বাজিয়ে নিছি গিয়ে আমি। মেকরুল ভাজির রেসিপি আছে আমার চ্যানেলের মাঝে, কেউ চাইলে দেখতে পারো না। আজকে শেয়ার করলাম কই অনেক নিচে গেছে গিয়ে আমার নতুন যারা ভিউয়ার্স সকল আছে তো তার লাগি। আর এটা একদম সহজ একটা রেসিপি হইতে গেলে, সব কিছু লাগে ইজি ইজি। মেকরুল বা সার্ডিন খেওয়া নিয়েও বাজে করে খাই দিতে পারবা। আমি আর কাঁচামরিচ দিতাম না, কাঁচামরিচ ফারিয়া দিলে কিন্তু আরো ভালো লাগলো না, বাট যেহেতু বাচ্চাইতে খাইবা আমি কাঁচামরিচ দিতাম। লবণ আমি প্রথমে দিছি না, লবণটা দিলাম। এখন আমি দিব একটা টমেটো কাটিয়ে রাখছি আর 4টা কাঁচামরিচ দিলাম। আরো কিছু সময় জাল করিয়া নিব, যেহেতু আমি পানি দিছি। তারপরে আমি ইয়া করবো, বাগার দিব। আর একটা সিক্রেট জিনিস দেখাই, ডাইলের মাঝে আমি কিতা দিলাম, এটা আমার সিক্রেট। কেউ কেউ চাইলে বাগারও দিতে পারেন, বাট আমি ডাইলের মাঝে দিলাই আমি ঘি দেই ডাইলের মাঝে একটু দিয়া দেখবা, কেউ যদি খাই না বেশি না একটু। তারপরে তো আবার আমি তেল দি বাগার দিব একটু, একটা মজা আর একটা স্মেল থাকে, ভালো লাগে। এটা একটা আমার সিক্রেট ডাইলর লাগে। তো পানি কম হয়ে গেছে, আরো একটু পানি দিলাই। ডাইল বাক্কা আছে, আর ডাইলটা আমি একদম পাতলাও করতাম নাই আর বারে একদম কোনো করতাম নাই, যেমন মিডিয়াম থাকবো আর কি, দেখুন মিডিয়াম থাকবো। আচ্ছা তখন আমি জাল করি নাই, তারপরে আমি বাগার দিব ডাইল। খুবই মজাদার আমার এই ডাইলটা, খুবই মজা হয় এলাকান রান্না করলে। আর আরো দিন আমি ইনশাল্লাহ আমি রেসিপি শেয়ার করবো আমি কিলা ডাইল বই আর কি। এদিকে আমার মেকরুল ভাজি হয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে কালার, দেখুন মাশাআল্লাহ। একটু
একটু ধনিয়া পাতা দিলাই। এদিকে আমার ডাইলও উতরাই গেছে, তো আমি কিছু সময় জাল করিয়া নিমু 5 মিনিটের লাখান, এখানে পানি দিছি তো তাইলে পরে পানি পানি লাগবো। আমার ডাইলের কালারটা দেখো মাশাআল্লাহ কতটা সুন্দর, খুব সুন্দর, চোখে খাইলে মুখে খায় এটা আমার ডায়লগ, কতটা সুন্দর কালার হয়েছে। তো আমি ডাইলটা বাগার দিলাই এখন। তো আমি কিনা করি, কেউ চাইলে শুকনা মরিচ ওখানোর মাঝে বাজিয়া দিতে পারবা। আমার যেহেতু বাচ্চা নিতে খাইতা, আমি আর শুকনা মরিচ দিতাম নাই, বাজিয়া দিলে জালটা বার হয়ে যাবো। অলরেডি আমি কাঁচা মরিচ দিছি। আবার সাথে কেউ চাইলে পেঁয়াজও বাজিয়ে দিতে পারবা। আমি মাঝে মাঝে পেঁয়াজও দেই, রসুন দিয়ে দাঁড়িয়ে দিয়া আবার আমি পেঁয়াজও দেই। তো রসুনটা আমি বেশি করিয়া দিব, ডাইলও আমি বেশি করি রসুন দিতে আমি ভালো খাই, ভালো লাগে। এই তো হয়ে গেছে আমার মজাদার ডাইল। তো এই আছিল আমার আজকের ব্লগ। আর আমি ব্লগটা লম্বা করতাম না, ওখানে আমি শেষ করে লিমু। সব ভালো থাকবা, সুস্থ থাকবা, সবাই সবার লাগে দোয়া করবা। আগামী ব্লগ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ সবাইকে।